আজকে যে অন্যায়ভাবে ইরানে হামলা করা হয়েছে, অন্যায়ভাবে মুসলিম বিশ্বকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে, আমরা বহুফল থেকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, অন্যায়ভাবে হামলা করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যেভাবে দ্বীনকে পর্যদস্ত করা যায় নাই, আজকে একজন ইমানদার বেঁচে থাকতে পৃথিবীতে ইসলামকে ধ্বংস করা যাবে না, যাবে না, যাবে না। আয়াতুল্লাহ খামেনি একজন নয়, আয়াতুল্লাহ খামেনি গোটা পৃথিবীতে বিভিন্ন জায়গায় লক্ষ কোটি আয়াতুল্লাহ খামেনি তৈরি হয়ে আছে। একজন আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা হলে কোটি আয়াতুল্লাহ খামেনি দাঁড়িয়ে গিয়ে সমস্ত আধিপত্যবাদকে পরাজিত করার জন্য আমরা জীবন দিতে পারব। আজকে আমরা বলেছি, সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশে যদি কেউ নতুন করে ফ্যাসিবাদ কিংবা আধিপত্যবাদ কায়েম করতে চান, তাহলে নতুন ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদকে 2024-এর 5ই আগস্ট যেমন মোকাবেলা করা হয়েছে, আগামী দিনেও নব্য ফ্যাসিবাদ, নব্য আধিপত্যবাদ দখলদারকে একইভাবে মোকাবেলা করা হবে। কারণ বাংলাদেশে আলেমদেরকে, ওলামায়ে কেরামগণকে, ইমাম খতিবদেরকে শুধুমাত্র কিছু টাকা ভাতা বৃদ্ধি করে দিয়ে আমাদেরকে থার্ড লাইনে ফেলে রাখবেন, আর আপনারা দেশ চালাবেন, আলেমগণ শুধু মসজিদ দিয়ে পড়ে থাকবে, সেই দিন শেষ হয়ে গেছে। এই আলেমগণ মসজিদে ইমামতি করবে, বঙ্গভবনে আলেমগণ পরিচালনা করবে, এই আলেমগণ মাদ্রাসা পরিচালনা করবে, এই আলেমগণ বিশ্ববিদ্যালয়, মেডিকেল, বুয়েট পরিচালনা করবে, এই আলেমগণ বাংলাদেশ পরিচালনা আগামী দিনে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। আসুন সম্মানিত ওলামায়ে কেরাম, সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা কষ্ট করে যারা বিভিন্ন জায়গা থেকে আজকের এই প্রোগ্রামে আমাকে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন, সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে 12 তারিখে যেমন আপনারা দোয়া করেছেন, এখনো আমার জন্য হযরত ওলামায়ে কেরামগণ আছেন, দোয়া করবেন। আমার উপরে যে পবিত্র ভোটের আমানতের বোঝা আছে, এই বোঝা যেন আমানতদারিতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সবাই মিলে একসাথে সব দল মতের ঊর্ধ্বে উঠে সব ভেদাভেদ ভুলে গিয়ে সমস্ত ওলামায়ে কেরাম, মুসলিম উম্মাহ একসাথে যেন কাজ করতে পারে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।